গাজীপুর মৌনাতে এক ইমাম সাহেবের মেয়েকে ফিল্মি স্টাইলে পিস্তল ঠেকিয়ে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, তুলে নিয়ে যাওয়া হয়, অপহরণ করা হয়। এই ঘটনাটা আমরা জানি। ইমাম সাহেব যখন এই ঘটনার পরিপূর্ণ বিস্তারিত বর্ণনা দিলেন, 5 থেকে 6 ঘন্টা পরেই সোশ্যাল মিডিয়াতে নানান রকমের পক্ষপাতিত্ব শুরু হলো এবং তৎক্ষণাৎ মেয়ে ওই বিয়েতে স্বীকারোক্তি ছিল বা নিজ সম্মতিতে বিয়ে করেছেন এরকম একটা ভিডিও, স্বীকারোক্তির ভিডিও আমাদের সামনে চলে আসে এবং কাবিননামার যেই পেজ সেটার ছবিও আমাদের সামনে চলে আসে। যার কারণে অনেকেই ওই সময়টায় বলেছেন যে ইমাম সাহেব তার ঘটনা বর্ণনার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিয়েছে। তারা সম্মতিতেই বিয়ে করেছিল, ইমাম সাহেব না মানার কারণে তার থেকে জোর করে স্বামী তার স্ত্রীকে উঠিয়ে নিয়ে যায়। হলুদ মিডিয়া তারা একটা সংবাদ প্রচার করেছে, সেই সংবাদটা হলো যে মেয়ের বয়স 21 বছর, তারা দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকার পরে বিয়ে করেছে, এরপরে সম্পর্ক না মানার কারণে তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এটা ছিল কালকের আগ পর্যন্ত সকলের একটা অভিমত, কিন্তু 3 দিন পরে যখন এই মেয়েকে উদ্ধার করা হয়, মেয়ে সেখানে স্পষ্টভাবে স্বীকারোক্তি দিয়েছে যে পূর্বে আমার কাছ থেকে যে স্বীকারোক্তি নেওয়া হয়েছে সম্মতির, সেই স্বীকারোক্তি আমাকে ভয় দেখিয়ে, অস্ত্র দেখিয়ে তারপরে নেওয়া হয়েছে। বাবাকে মেরে ফেলবে, ভাইকে মেরে ফেলবে, সেই ভয় দেখিয়েই নেওয়া হয়েছে। এই ঘটনার মধ্যে যদি আমরা একটু চিন্তা করি, অনেকগুলো পয়েন্ট আছে যে পয়েন্টগুলো আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। 1 নম্বর পয়েন্ট, মেয়ে বলেছে যে তার কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি এক জায়গা থেকে নেওয়া হয়েছে, আরেকটা থানাতে বসে তারপরে নেওয়া হয়েছে। আমার একটা প্রশ্ন, আমরা যে কোনো সময়ে যে কোনো সমস্যার সম্মুখীন হই, আমাদের আস্থার জায়গা হলো থানা। আমরা থানাতে অভিযোগ করি, মামলা করি, কিন্তু সেই থানার প্রশাসনগুলোই যদি বিক্রি হয়ে যায়, তাহলে এর চেয়ে বড় আফসোস আর কি হতে পারে? মানুষ তার শেষ আশা ভরসা কোথায় রাখবে? আইন শৃঙ্খল বাহিনী এতটাই অধপতন হয়ে গেছে যে আজকে সঠিক বিচার পাওয়া এটা ভাগ্যের ব্যাপার। একটা কথা স্পষ্টভাবে মনে রাখবেন, যেই দেশে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি রয়েছে সেই দেশে কখনো শান্তি আসবে না। যত যা কিছু করুক, শান্তি কখনো আশা করা যায় না। 2 নম্বর বিষয় হলো লুবাবা বিয়ের বিষয়ে আপনারা অনেকেই জানেন, অনেকে মাতামাতি করেছে, অনেকে বিভিন্ন কথা বলেছে, কিন্তু এই মেয়েটা, ফারিহা মেয়েটার বয়স মাত্র 15 বছর বা 16 বছর, 16 বছর 4 মাস সম্ভবত। এই 16 বছর বয়সের মেয়ের বিবাহ জোরপূর্বক ভাবে হয়েছে, এতে কোনো হলুদ মিডিয়া বা বামপন্থীরা কোনো ধরনের বাক্য উচ্চারণ করছে না। অথচ এটা যদি অন্য ক্ষেত্রতে হতো, আজকে তোলপাড় শুরু হয়ে যেত। বিষয়টা অত্যন্ত ন্যাক্কারজনক, জঘন্যতম অপরাধ। প্রকাশ্যে ছুরি এবং পিস্তল নিয়ে ঘোরাফেরা করা এবং ভয় দেখিয়ে তুলে নিয়ে যাওয়া একটা মেয়েকে, এর চেয়ে জঘন্যতম অপরাধ আর কোনোটাই হতে পারে না। আর এর চেয়েও ভয়ঙ্কর কথা হলো, এর চেয়েও ভয়ঙ্কর জঘন্যতম অপরাধ হলো এর সঠিক বিচার না হওয়া। সেজন্য সরকার মহলে যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, অতি তাড়াতাড়ি এটার বিচার নিশ্চিত করবেন এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছে, যারা এই ঘটনার সাথে জড়িত, প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে এবং তাদের সঠিক বিচার এটার ব্যবস্থা করতে হবে। জাতি আর সহ্য করবে না। অনেক হয়েছে, বিচারের নামে দিনকে দিন পার হয়ে গেছে কিন্তু ব্যক্তি বিচার পায়নি। বিচারের নামে দিনকে দিন পার হয়ে গেছে কিন্তু সঠিক বিচার এখনো অনেকেই পায়নি। সেজন্য বিচারের নামে কোনো টাল বাহানা করা যাবে না।